আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে ফার্মে আমার সবগুলো পাঁচটা ভ্যারাইটির মাছই দেখলাম ফ্রাই ছেড়েছে, কিছু আবার কিছু ছাড়তে শুরু করছে আলহামদুলিল্লাহ। তো আমি সেটাই আপনাদেরকে দেখাতে আসলাম। এখানে হচ্ছে আমার প্রথমেই ব্লু টপাজ আমি ফ্রাই ঘুরতে দেখছি। নতুনগুলো ঘুরতে দেখার সাথে সাথে আমি পুরনো ব্যাচকে হচ্ছে ব্রিডিং বক্সে নিয়ে আসছি, কারণ পুরনো ব্যাচটা ভালো সাইজ হয়ে গেছে। হ্যাঁ, এই যে মাশাআল্লাহ বলতে ভুলবেন না কেউ। তো এটা যদি আমি বাইরেই রাখতাম, অ্যালবিনো গ্রুপের মাছগুলো যেই ছোট বাচ্চা দেয় এগুলো ওইটা খেয়ে ফেলার মতো সাইজ এগুলোর হয়েছে আর কি। এই জন্য আমি ব্রিডিং বক্সে নিয়ে আসছি। এখানে ব্লু টপাজ এটা ছাড়া শুরু করছে, বলা যায় আরো ছাড়বে হয়তো ইনশাল্লাহ। এখানে হচ্ছে ব্লু হেড সামুরাইটা, এটা নতুন বাচ্চা না, এটা আগের ব্যাচেরটা। ব্লু হেড সামুরাইটা হচ্ছে ফ্রাই ছেড়েছে, আমি ফ্রাই অলরেডি কালেক্ট করছি ভিডিও শুরু করার আগেই। এই যে এখানে খুব বেশি ফ্রাই দেয় নাই, হয়তো ছোট কোনো ফিমেল ফ্রাই দিছে। হ্যাঁ, এটা হয়তো ওদের সেকেন্ড টাইম ফ্রাই দেওয়া, সেকেন্ড বা ফার্স্ট টাইমও হইতে পারে ফ্রাই দেওয়া, যার জন্য খুব বেশি ফ্রাই দেয়নি, তবুও যা দিয়েছে আলহামদুলিল্লাহ। আর এটা হচ্ছে ওদের আগের ব্যাচের কিছু মাছ ঠান্ডায় মারা গেছিল, অল্প কিছু ফ্রাই মারা গেছিল, তার এগুলো রয়ে গেছে। এগুলোকে এখন আমি বাইরে ছেড়ে দেব। এগুলো এখনো ফ্রাই খেয়ে ফেলার মতো সাইজ হয়নি, যার কারণে আমি বাইরে ছাড়বো। অ্যাক্লিমেশনের জন্য এখানে রেখেছি, থাকুক কিছুক্ষণ। এখানে হচ্ছে হোয়াইট, যেটা প্লাটিনাম হোয়াইট, ওইটাও ফ্রাই ছাড়া মানে ব্লু টপাজের মতো ফ্রাই ছাড়া শুরু করেছে, আরো ছাড়বে। একটাকে দেখছি আমি ঘুরতেছে ফ্রাই আর কি, ওইটা হয়তো কিছুক্ষণ হয়েছে ছাড়া শুরু করছে আর কি। ওই পাশে হচ্ছে আমার রেড মস্কো আমি আগের ব্যাচটাকে ব্রিডিং বক্সে নিয়ে আসছি। সিমিলারলি ওই যে ব্লু টপাজের মতো নতুন ফ্রাইগুলোকে আমি কালেক্ট করে নিছি। এখানে রেড মস্কোর এটাও প্রথম ফ্রাই সারা শুরু করছে। আমার ব্রুডগুলো তো আমি সেল করে ফেলছি অলরেডি। তো এটা হচ্ছে আমার ওদের প্রথম ফ্রাই ছাড়া, এটাও খুব বেশি দেয়নি, 15টার মতো পাইছি আমি। যে ফিমেলটা ফ্রাই দিছে হয়তো সেকেন্ড টাইম দিছে, অথবা দুইটা ফিমেল ফ্রাই দিছে আর কি। তো এটা কালেক্ট করে নিছি। আর একটা আমি কালেক্ট এখনো করিনি আপনাদেরকে দেখানোর জন্য, সেটা হচ্ছে আমার রেড টেল প্লাটিনামটা আপনারা দেখতেই পাচ্ছেন যে ব্রুড বাইরে ঘুরতেছে, ব্রুডগুলো বাহিরে, আর এই যে ফ্রাই আমার ঝুড়ির ভিতরে। আমি যেভাবে আগেও কালেক্ট করে এসেছি সেই নিয়মেই আমি এখনো কালেক্ট করতেছি ফ্রাই ঝুড়ির ভিতরে। আমি এটা ফ্রাইটা কালেক্ট করে আপনাদেরকে দেখাচ্ছি আমি কি পরিমাণ ফ্রাই পেয়েছি আর কি। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ আমি কালেক্ট করে নিছি ফ্রাইগুলো। আপনাদেরকে আমি একটু ব্রুডগুলো দেখাই। তো মাশাআল্লাহ বলতে ভুলবেন না, অবশ্যই মাশাআল্লাহ বলবেন। ব্রুডগুলোর সবগুলো ফিমেলি প্রায় হচ্ছে আপনার লোডেড। হ্যাঁ, অনেকটাই লোডেড। এগুলো ফ্রাই ছাড়লে, যেগুলা একটু ছোট সাইজের ওগুলা অ্যাটলিস্ট 20+30+ ফ্রাই ছাড়বে, আর যেগুলো বড়গুলো আরো বেশি ছাড়বে। এটা কিন্তু বড় না, আরো বড় ফিমেল আছে আমার এখানে। আর ফ্রাইগুলো হচ্ছে এই যে একটা ফিমেলই হয়তো ফ্রাই ছাড়ছে, দেখতেই পাচ্ছেন কি পরিমাণ ফ্রাই আমি পেয়েছি। দু একটা যদি ওরা খেয়েও ফেলে তাও কোনো প্রবলেম নাই আমার মনে হয়, কারণ যেগুলো খাবে ওগুলা অবশ্যই দুর্বল ফ্রাইগুলাই ওরা খাইছে। হ্যাঁ, আর যেগুলো আমার সুস্থ সব দিক থেকেই ওগুলোই আমি কালেক্ট করতে পারছি। আমি আপনাদেরকে আবারও সাজেস্ট করবো যে আপনারা যদি আরটিপির ফ্রাই কালেক্ট করতে চান আপনারা এই মেথডে করতে পারেন। এতে আপনার ব্রুডগুলো খুব সবসময় সুস্থ থাকবে ব্রিডিং বক্সে থাকা ব্রুডের তুলনায়, এবং আপনি আপনার এনাফ ফ্রাই পাবেন আর কি। তো এখন আমি এই কন্টেনারটাতে ফ্রাইগুলোকে নিব। আমি ডিরেক্ট ছেড়ে দিচ্ছি কারণ সেম ট্যাঙ্কের পানি আমি নিয়েছি। ফ্রাইগুলোকে দিয়ে আমি কন্টেনারটা
যেহেতু আমার দুইটা ট্যাঙ্কে হিটার আছে, যে কোনো একটা ট্যাঙ্কে দিব। এখানে যেহেতু আমি দুইটা রাখছি, তো আমি হয়তো ব্লু টপাজের ট্যাঙ্কে কন্টেনারটা বসিয়ে দিব। এতে করে আমার এই কন্টেনারের পানিটাও গরম থাকবে যদি আমি হিটার চালাই। যেহেতু একদম ছোট ফ্রাই, সেহেতু আমি হিটারের ট্যাঙ্কেই রাখতে যাচ্ছি, কোনো রিস্ক আমি নিব না। যেহেতু আমার হিটার চলছেই, আমি এক হিটারেই দুই কাজ করে ফেলবো। তো আমি আর এখানে যে রেড মস্কোর ফ্রাইগুলো, এগুলোকে আমি ছাড়বো হচ্ছে এই যে এই কন্টেনারটাতে। সেম ট্যাঙ্কের পানি আমি নিয়েছি, যার কারণে আমি ছেড়ে দিচ্ছি। একটু উপর থেকেই ছাড়তে হলো, আশা করি প্রবলেম হবে না। হ্যাঁ, আর ওই পাশে আমি হচ্ছে ব্লু হেড সামুরাইয়ের নতুন ফ্রাইগুলো ওই বাটিতে রেখে, ওইটাও আমি হিটারওয়ালা ট্যাঙ্কেই রেখেছি। তো এই তো, এখন আমি এটাকে এক হাতে তো বসাতে পারবো না, আমি এটাকে ওই ট্যাঙ্কে বসিয়ে দেখিয়ে তারপর আপনাদের ভিডিওটা আমি শেষ করে দিচ্ছি। তো এই যে আমি ট্যাঙ্কটাকে বসিয়ে দিয়েছি আমার ব্লু টপাজের ট্যাঙ্কে, হিটার যুক্ত যেটা। তো ওরা এখানেই হচ্ছে 10 থেকে 15 দিনের মতো গ্রো করবে, তারপর আমি ওদেরকে আউটডোর ট্যাঙ্কে নিয়ে যাবো। যেহেতু ওরা আরটিপি আমার আউটডোর ট্যাঙ্কেও বেশ ভালো হইতেছে আর কি। একটা মাছও এখন পর্যন্ত মারা যায়নি, আলহামদুলিল্লাহ। আর ব্লু টপাজের ফ্রাইগুলো এখানেই থাকবে, ওরা ফ্রাই দিবে, ওরা মেইন ট্যাঙ্কেই থাকবে যেহেতু হিটার আছে। আমার আগের ব্যাচের ফ্রাইগুলো আপনারা দেখতে পাচ্ছেন কিরকম গ্রোথ এসেছে। তো এই ব্যাচেরগুলো আমি সেভাবেই গ্রো করব। ব্লু হেড সামুরাইয়ের আগের ব্যাচেরগুলো এখন মেইন ট্যাঙ্কে আমি দিয়ে দিয়েছি। ওরা আরেকটু গ্রো করলে আমি ওদেরকে ব্রিডিং বক্সে নিয়ে আসবো। ফুল হোয়াইট যেটা প্লাটিনাম ফুল হোয়াইট, সেটার ফ্রাইটাও মেইন ট্যাঙ্কেই থাকবে। এই ট্যাঙ্কেও যেহেতু হিটার আছে, এখানে হচ্ছে আরটিপির ফ্রাইটা, এটাও 10 থেকে 15 দিন এখানে থাকবে। ওখানে ব্লু হেড সামুরাইয়ের নতুন ব্যাচ যেটা, সেটাও এখানে 10 থেকে 15 দিন থাকবে। গ্রো করার পরে ওগুলোকে আবার মেইন ট্যাঙ্কে নিয়ে আসবো। এটা একটা সার্কেল আর কি আমার। ওইখানে রেড মস্কো নতুন ফ্রাই যেগুলো দিবে ওখানে যাবে, তারপর আমি ওগুলোকে উঠিয়ে 1 দিন বা 2 দিন পরে উঠিয়ে এটাতে নিয়ে আসবো। এটাতে গ্রো করিয়ে আবার মেইন ট্যাঙ্কে ব্যাক দেব। ব্রিডিং বক্সে ডিরেক্ট চলে যেতে যাওয়ার মতো সাইজ হলে তারপর আমি ব্যাক দেব মেইন ট্যাঙ্কে। ও আর একটা জিনিস আপনাদেরকে দেখাই, এখানে আপনারা এক পেয়ার রেড মস্কের মেল দেখবেন। আপনাদের মনে আছে কিনা জানি না, আপনারা যদি আমার আগের ভিডিও দেখে থাকেন, আমি এই এক পেয়ার মেল আমার আউটডোর ট্যাঙ্কে রেখেছিলাম শীতের মধ্যে। কিরকম সার্ভাইভ করে দেখার জন্য একটা এক্সপেরিমেন্ট ছিল। তো আলহামদুলিল্লাহ ওরা সার্ভাইভ করেছে। হ্যাঁ, ওদেরকে ভাবলাম যে আর কষ্ট না দিই। আর আমার এখানে যেহেতু এখন মেলের সংখ্যা কমে গেছে ফিমেলের তুলনায়, মেল দরকার ছিল, আমি ওদেরকে নিয়ে আসছি বাইরে থেকে। আর এই তো আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, যে আমার এই রেড মস্কোর মেলগুলোর গ্রোথ কিন্তু খুব একটা হয় নাই, কারণ ওরা অনেক ঠান্ডা পানিতে ছিল। এই কয়দিন জানুয়ারির শুরু থেকে এই কয়দিন যেই পরিমাণ ঠান্ডা পড়ছে আপনারা সবাই জানেন, ওরা ওই পরিমাণ ঠান্ডায়ও সার্ভাইভ করছে। খাবার দাবার খুবই কম খাইছে, যার কারণে ওদের গ্রোথের অবস্থা। আমি যদি ওদের সেম ব্যাচের একটা মেল, যেটা আমি ইনডোরে এখানে ব্রিডিং বক্সেই বড় হয়েছে, সেটা আপনাদেরকে ধরে দেখাই, তাহলে আপনারা তফাৎটা বুঝবেন। এই যে এই মেলটার গ্রোথ আপনারা দেখেন, এবং এই বক্সের মেলগুলোর গ্রোথ আপনারা দেখেন। আমি ধরতে পারতেছি না বক্স থেকে, এভাবেই দেখেন, অনেকটাই কিন্তু ডিফারেন্ট। ওদের মাথায় এখনো হালকা সাদা ভাবটা রয়ে গেছে, হলুদ ভাবটা, কিন্তু ওদের সাথে যেগুলো আমি ইনডোরে করছি ওদের ফুল বডি এখন রেড হয়ে গেছে। এই যে হ্যাঁ, এই হলো পানির টেম্পারেচারের কারণে আমাদের মাছের গ্রোথের ডিফারেন্সটা একদম স্পষ্টভাবে আপনারা পাশাপাশি দেখতে পারলেন। আমিও এটা থেকে শিখতে পারলাম আর কি। সো শীতের মধ্যে আপনারা পানি যত ওয়ার্ম রাখতে পারবেন, আপনাদের মাছের গ্রোথ তত ভালো হবে, এটা প্রমাণিত। তো এই তো আজকের ভিডিওতে আপনাদেরকে এটুকুই দেখানোর ছিল। এখানে আমি আরটিপি আবার সেম ভাবেই ফ্রাই নিব। এখানে অনেকগুলো ফিমেল লোডেড, এখনো চেস করতেছে আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ বলতে ভুলবেন না। আমি আপনাদেরকে আমার
ব্লু টপাজের কোয়ালিটিটা কি দেখাবো, একটু গ্লাসে নিয়ে দেখাই। অবশ্যই অবশ্যই মাশাআল্লাহ বলবেন, আমি বারবার করে বলে দিতেছি। আমি একটা আপনাদেরকে মেল ধরে দেখাই, মেলটা দেখাই ফুল সাইজ। দেখতে পাচ্ছেন আশা করি। খুবই সুন্দর, খুবই সুন্দর। টেইলের কালারটা লাইটে কতটুকু বা ক্যামেরায় কতটুকু বোঝা যাবে জানি না, কিন্তু টেইলটা একদম স্কাই ব্লু কালার, দেখতে খুবই সুন্দর। এইটা হচ্ছে আমার কাছে থাকা সবচেয়ে এখন পর্যন্ত সবচেয়ে দামি স্ক্রিন। ইনশাল্লাহ ভবিষ্যতে আরো দামি স্ক্রিন আমি আনবো। সো এটা যারা নিতে চাবেন তারা মানে ভেবেই আসবেন যে এটা একটু দাম বেশি। হ্যাঁ, আর এটার ব্লাড লাইনটা খুবই ভালো। আমি এখন পর্যন্ত একটারও টেইলে লাল আসে নাই। অনেকেই ব্লু টপাস করে, অনেকের টেইলেই লাল চলে আসে, কিন্তু আমি এই যে 2-3বার বাচ্চা পেলাম, এখন পর্যন্ত একটারও টেইলে লাল আসে নাই, আলহামদুলিল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আলাদা আলাদা মাছের ক্লাসে নিয়ে ভিডিওটা আমি শর্টস হিসেবে ছাড়বো, আর না দেখাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।